দৈত্যরা হিরণ্যকশিপু ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকে বরপ্রাপ্তের প্রার্থনা করেছিলেন কোন জীবের দ্বারা আবৃত অনাবৃত কোন স্থানে দিনে অথবা রাত্রে ভূমি বা আকাশে মানুষ অথবা পশু চেতন বা অচেতন কোনো কিছুর দ্বারা নিহত না হন। এবং তিনি ছিলেন অত্যন্ত ভাগবত বিদ্বেষী এবং ব্রহ্মাণ্ডের সমস্ত জীবেরা তার অত্যাচারের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেন। অন্যদিকে তার পুত্র প্রহ্লাদ ছিলেন মহান ভাগবত ভক্ত। শৈশবকাল থেকে তার সহপাঠীদের ভাগবত জ্ঞান প্রদান করতেন এবং তিনি গর্ভাবস্থা থেকে শ্রী নারদ মুনির থেকে ভাগবত উপদেশ শ্রবণ করেছিলেন। এবং তার পিতা তাকে নানাভাবে হত্যা করার চেষ্টা করেন, কখনো হাতির পায়ের নিচে নিক্ষেপ করে, অস্ত্রের দ্বারা, সর্পদংশনের দ্বারা, পাহাড়ের শিখর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে। এবং শ্রী প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের মহিমা কীর্তন করতেন, তার পিতা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে তার ভগবান প্রাসাদের স্তম্ভের মধ্যে রয়েছেন কিনা, এবং তিনি বলেছেন ভগবান সর্বব্যাপক, তাই ভগবান স্তম্ভের মধ্যেই রয়েছে। তাই ভগবান ভক্ত প্রহ্লাদের এই উক্তির সত্যতা প্রমাণ করার জন্য এক অদ্ভুত নরসিংহ মূর্তি রূপে স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসেন এবং তার পিতা হিরণ্যকশিপুকে বধ করেন। আর এই নৃসিংহ চতুর্দশী রয়েছে আগামীকাল 11ই মে 2025 রবিবার। আর সমস্ত ভক্তদের কাছে নৃসিংহ চতুর্দশীটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ তিথি। আর আপনারা সবাই চেষ্টা করুন এই ব্রত পালন করা আর ভগবানের এই অপূর্ব মহিমা আমরা শ্রবণ করতে পারি শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধ থেকে। হরি বল।